দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এটা হচ্ছে এরকম যে এই বাড়িটা একটা 5তলা বাড়ি, মাত্র 2 কাঠা জমিতে, মাত্র 2 কাঠা জমিতে 2 ইউনিট 5তলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। মাত্র 2 কাঠা জমিতে, মাত্র 2 কাঠা জমিতে 2 ইউনিট 5তলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং এই বাড়িটি নির্মাণ করতে সম্পূর্ণ এরকম ছবির মতো নির্মাণ করতে খরচ হবে 1,20,00,000 টাকা। এরকম ছবির মতো বাড়ি তৈরি করতে খরচ হবে 1,20,00,000 টাকা। দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কোন আইটেমে কত খরচ হয় সেই জিনিসটাও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনারা জানেন যে আমরা প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হই। কখনো ডুপ্লেক্স বাড়ি, কখনো 1তলা বাড়ি, কখনো 2তলা বাড়ি, কখনো 10তলা বাড়ি, কখনো দেখা যাচ্ছে 15তলা বাড়ির প্ল্যান ডিজাইন নিয়ে এবং এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় সে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হই। আজকে এই বাড়িটা হবে মেহেরপুরে। এই বাড়িটা হবে গ্রাউন্ড ফ্লোরে, গ্যারেজ রাখা হয়েছে এবং সামনে দুই পাশে এন্ট্রেন্সের দুই পাশে দুইটা বড় দোকান, এটা হচ্ছে শোরুম রাখা হয়েছে। একদম সামনে থেকে পিছন পর্যন্ত দুইটা শোরুম রাখা হয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে সেটা দেখাবো। আর মূলত এই বাড়িটা আমি আবারও বলছি যে মাত্র 2 কাঠা জমিতে 2 ইউনিট 5তলা বাড়ি হবে। এটা মেহেরপুরে হবে এবং বাড়িটা টোটাল নির্মাণ করতে 1,20,00,000 টাকা খরচ হবে। তো দর্শক মণ্ডলী, আসুন আমি এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো। আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আমি অটোমেটিক ভিউ দেখাবো। অটোমেটিক ভিউ সুবিধা যে এখানে বোঝা যায় যে ফার্নিচারগুলো কোথায় কীভাবে সেট আছে, দরজাগুলো জানলাগুলো কোথায় কেমন আছে, এগুলো পরিষ্কার বোঝা যায়, যার ফলে আমরা অটোমেটিক ভিউ দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো দর্শক মণ্ডলী, আসুন এই বাড়িটার অটোমেটিক ভিউটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। এটা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর, আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরটা এরকম যে এখানে মাঝখানে এন্ট্রেন্স আছে এবং দুই সাইডে দুইটা দোকান আছে। দোকান দুইটা সুপার শপ টাইপের, 13 ফিট 3 ইঞ্চি বাই 35 ফিট 2 ইঞ্চি। এখানেও 13 ফিট 3 ইঞ্চি বাই 35 ফিট 9 ইঞ্চি। দুইটা দোকানে অনেক বড় জায়গা নিয়ে করা আছে। তো দর্শক মণ্ডলী, আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। আমি দেখাবো যে 2 কাঠা জমির মধ্যে কী করে 2টা ইউনিট করা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, তারা গ্যারেজে এই লবির ভিতর দিয়ে এই সিঁড়িতে এখানে আসবে। আসার পরে যখন ইউনিট এতে যাবে তখন এখানে মাত্র 682 স্কোয়ার ফিট, 682 স্কোয়ার ফিট মানে 1 কাঠারও কম জায়গা। তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড় সড়ো একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে। এটা 17 ফিট 1 ইঞ্চি বাই 9 ফিট 6 ইঞ্চি। এখানে একটা কমন টয়লেট আছে আর এখানে একটা বেডরুম আছে, বেডরুমের সাথে একটা বারান্দা আছে। আর এখানে যেহেতু একটা ডাইনিং আছে, এখানে একটা কিচেন রাখা হয়েছে বেশ বড়। কিচেনের সঙ্গে আবার একটা বারান্দাও রাখা আছে। আর এটা একটা বেডরুম, এই বেডরুমের সাথে মাস্টার বেডরুম, এই মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে ইউনিট এ 2টা বেডরুমের সমন্বয় করা হয়েছে। যখন ইউনিট বিতে যাবে তখন এই দরজাটি ঢুকবে, ঢোকার পরে এটাও 674 স্কোয়ার ফিট, 1 কাঠারও অনেক কম জায়গা। ঢোকার পরে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, 17 ফিট 1 ইঞ্চি বাই 9 ফিট 6 ইঞ্চি। আর এখানে এই সাইডে একটা কমন টয়লেট আছে। এই রুমে যারা আছে তারা ব্যবহার করতে পারবে, আবার ড্রয়িং রুমে মানুষও ব্যবহার করতে পারবে। তো এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আপনি যদি আরও বেডরুমের প্রয়োজন হয়, ইচ্ছা করলে আমরা এখানে এই বারান্দাকে একটু ছোটো করে এখানে কিন্তু আরেকটা বাথরুম স্থাপন করা যায়। তো যাই হোক, আমাদের ক্লায়েন্টের 2টা বাথরুমের চাহিদা ছিল, যার ফলে আমরা 2টা বাথরুম দিয়ে সাজিয়েছে। তো দর্শক মণ্ডলী, এখানে আপনার ড্রয়িং ডাইনিং দেখলেন, এখানে একটা কিচেন আছে, কিচেন বেশ বড়, 5 ফিট 6 ইঞ্চি বাই 9 ফিট 6 ইঞ্চি, সাথে একটা বারান্দা আছে। আর এটা একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা আছে। এই হচ্ছে মোটামুটি 2টা করে বেডরুমের সমন্বয়ে এই ডিজাইনগুলো তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি নির্মাণ করে 5তলা বাড়িতে আপনার ফাউন্ডেশনে খরচ হবে 1,000 টাকা স্কোয়ার ফিট। যদি মাটি ভালো থাকে, পাইলিং না লাগে, ফাউন্ডেশনে খরচ হবে, ফাউন্ডেশন বলতে ফুটিং, শর্ট কলাম এবং গ্রেড বিম পর্যন্ত 1,000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তারপরে আপনার যে খরচ হবে কাস্টিং খরচ, প্রতি তালার কাস্টিং খরচ
বিম কলাম ছাদ, প্রতিতলা বিম কলাম ছাদে আপনার কাস্টিং খরচে 600 টাকা খরচ হবে, 600 থেকে 650 টাকা খরচ হবে কাস্টিং খরচ। এরপরে যে খরচ হয় ফিনিশিং খরচ। ফিনিশিং খরচ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে জানলা, দরজা, গাঁথনি, প্লাস্টার, রেলিং, গ্রিল, তারপর টাইলস, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ, সব মিলায়ে কিছু মিলায়ে রং, এভরিথিং মিলায়ে যে খরচটা হয় তাকে আমরা বলি ফিনিশিং খরচ। তো সেক্ষেত্রে ফিনিশিং খরচ অনেক সময় 1000 টাকা থেকে 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হয়ে যায়। এটা নির্ভর করবে আপনার রুচির উপর, আপনি কী ধরনের ফিটিংস দেবেন। অনেক সময় 1400 টাকাও স্কোয়ার ফিট খরচ হতে পারে। সব মিলায় অ্যাভারেজ যদি আমি এই ধরনের একটা 5 তলা বাড়ি এরকম ছবির মতো তৈরি করতে যাই, সেক্ষেত্রে 1800 টাকা থেকে 2000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তাতে এইরকম একটা বাড়ি নির্মাণ করতে আপনার 1 কোটি 20 থেকে 1 কোটি 30 লক্ষ টাকা খরচ হবে। টোটাল এইরকম কমপ্লিট একটা বাড়ি তৈরি করতে 1 কোটি 20 থেকে 1 কোটি 50 লক্ষ 1 কোটি 30 লক্ষ টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক মণ্ডলী, আসুন আমরা সবাই আমাদের প্রতিবেশীদের খবর নিয়ে, আমাদের আশপাশের বাচ্চারা কেমন আছে তাদের একটু খবর নিয়ে, তাদের নিয়ে আমরা একটু আনন্দ করতে পারি, তাদের মাঝে কিছু সময় কাটাইতে পারি, তাদেরকে কিছু উপহার দিতে পারি। তারা কিন্তু অল্পতেই অনেক বেশি খুশি হয়। আমি কিন্তু যখনই সময় পাই তখনই কিন্তু বাচ্চাদের মাঝে যাই এবং প্রতি মাসে কিন্তু 5-7 বার অন্ততপক্ষে আমি বাচ্চাদের মাঝে, দুস্থদের মাঝে যাই, তাদের কিছুটা সেবা করার চেষ্টা করি। তো এগুলো কিন্তু আপনিও করতে পারেন। আমাদের একটা হওয়া উচিত যে আমরা সবাই মিলে ভালো থাকবো, আমরা সবাই মিলে আমাদের সুন্দর পৃথিবীটা গড়বো এবং আমরা সবাই মিলে একটা সুন্দর একটা সবুজ পৃথিবী গড়বো। যার ফলে আমি দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে একটা স্লোগান দিয়ে থাকি যে আসুন দর্শক মণ্ডলী, আমরা আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই মিলে একটি করে অন্তপক্ষে গাছ লাগাই। দেখেন এই যে বাড়িটা, এই বাড়িটাতে কিন্তু ছাদের থেকে শুরু করে প্রত্যেকটা বারান্দাতে কিন্তু গাছের কিন্তু প্রভিশন রাখা হয়েছে এবং ছাদটাকে পুরা ছাদের চারপাশে কিন্তু গাছ লাগানো প্রভিশন রাখা হয়েছে। বাচ্চাদের খেলার জন্য জায়গা রাখা হয়েছে আলাদা এবং যারা বয়স্ক তাদের বসার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। সব মিলাই আমরা একটা ডেকোরেটেড বাড়ি উপস্থাপন করার চেষ্টা করি। দর্শক বন্ধুরা, আপনার সাথে ভালো থাকবেন। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের উপস্থিত হব। ততক্ষণ বিদায় চাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার টুটুল। আল্লাহ হাফেজ।